আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, বর্তমানে একটা প্রায় সমস্যা সকল ইউটিউবারদের হচ্ছে, বিকজ আপনারা যখন সাধারণত আমরা মনিটাইজেশন ইনেবল করতে পারি কখন, যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এবং 4000 আওয়ার ওয়াচ টাইম কমপ্লিটভাবে পূরণ হয়ে যায়, তখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি ইউটিউবের কাছে। ঠিক আছে, যখন আবার আমরা কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ার ওয়াচ টাইম পূরণ করে ফেলি এবং তারপরে যে আমরা মনিটাইজেশন ইনেবল করি, রিকোয়েস্ট পাঠাই, অ্যাপ্লিকেশন করি, ঠিক আছে, অ্যাপ্লাই করার পর আমাদের মনিটাইজেশনটা যখন রিজেক্ট হয়ে যায় তখন আমাদের কীরকম একটা লাগে অবস্থা। ঠিক আছে, তো আজকে আমি দেখিয়ে দিব আপনাদের এই বিষয়টা কেন হয়, মনিটাইজেশন রিজেক্ট কেন করে দেওয়া হয় এবং এটা কিভাবে আপনারা ঠিক করবেন। ঠিক আছে, তো আমার কাছে এরকম একটা চ্যানেল আছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই চ্যানেলে দেখিয়ে দিব কী চেঞ্জ করতে লাগবে, কী পরিবর্তন করলে আপনারা এই চ্যানেলে আবার আপনারা মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারেন এবং এটাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমি চলে আসছি পিসি স্ক্রিনে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিতে রয়েছে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন, আমার এই চ্যানেলটি মনিটাইজেশনের জন্য তৈরি নয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ নট অ্যাকসেপ্টেড মনিটাইজেশন, আমার এই চ্যানেলটি মনিটাইজেশন গ্রহণ করেনি, বিকজ এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সরাসরি লিখে দিয়েছে যে ইউর চ্যানেল মনিটাইজেশন পলিসি, আমার চ্যানেলটি ব্রেক করছে মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, এখানে ওদের রিভিউতে আমার চ্যানেলটি ফলো করেনি মনিটাইজেশন পলিসি। ওকে, তো এখানে এইটা লিখে দিয়েছে এবং আপনারা কি কাজ করবেন, তাহলে আপনার এই চ্যানেলের এর পরবর্তীতে যখন আপনারা যেদিন ক্যান্সেল হয়ে যাবে রিপ্লাইটা, ওর থেকে 1 মাস পর আপনারা আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 3 জুন আমি আবার এই চ্যানেলের জন্য রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবো। ওকে, তো আপনাদের যাদের এই প্রবলেমটা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমার 4000 আওয়ার ওয়াচ টাইম লাগে, সেই জায়গায় আমার রয়েছে 23000 আওয়ার ওয়াচ টাইম। ঠিক আছে, যেখানে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন সেখানে রয়েছে 7000 সাবস্ক্রাইবার্স। ওকে, তো তাও এখন আমার রিজেক্ট করেছে, বিকজ এখানে আমি কিছু কমিউনিটি গাইডলাইন ফলো করিনি। ওকে, সেটা হতে পারে আপনার টাইটেলের ক্ষেত্রে, ভিডিওর যে টাইটেল রয়েছে। ওকে, আমি এ টু জেড বলতেছি, আপনারা আপনার ভিডিওতে মিলে নেবেন। তো আপনারা সর্বপ্রথম আপনার ভিডিওগুলো চেক করবেন। ওকে, ভিডিও চেক করার পর আপনি যদি আপনার ভিডিওর টাইটেলে এমন কিছু উল্টাপাল্টা সেন্টেন্স লিখে থাকেন, সেটা রিমুভ করে এডিট করে আবার নিউ ভালোভাবে ভিডিও রিলেটেড টাইটেল দেওয়ার চেষ্টা করবেন এবং মনিটাইজেশনের আগে কোনো ইমোজি ব্যবহার করবেন না টাইটেলে। ওকে, ইমোজি বিভিন্ন আমরা ইমোজি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এগুলো ব্যবহার করবেন না আপনার মনিটাইজেশনের আগেই। ঠিক আছে, টাইটেলটা এইটা করে টাইটেল। ঠিক আছে, আপনার ডেসক্রিপশন বক্সে এখন আসছি আমরা। ডেসক্রিপশন বক্সের ফার্স্টের দিকে আপনি আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিবেন আপনার নিজস্ব। ঠিক আছে, যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়ার পর আপনারা অনেকেই কী করেন, অনেকে এই ভুলটা করেন যে প্রচুর আপনার ভিডিও রিলেটেড বা যে কোনো ধরনের উল্টোপাল্টা ট্যাক্স দিয়ে আপনারা 5000 ওয়ার্ড লিখতে পারি আমরা ডেসক্রিপশন বক্সে। তো আপনার 5000 ওয়ার্ডে ভর্তি করে দেন, এতটা প্রয়োজন নেই। আপনারা 1000 থেকে 1500 ওয়ার্ড লিখলেই হয়ে যায়, ইনাফ। অতগুলো লেখার প্রয়োজন নেই। আপনার কয়েকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিবেন যদি চান এবং ভিডিও রিলেটেড কয়েকটা সেন্টেন্স লিখে। এবং আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যদি কারো কন্টেন্ট ইউজ করে থাকেন, রিউজ কন্টেন্টের কথা বলতে আমি, অন্য কারো কন্টেন্ট ইউজ করে ভিডিও মেক করছেন, ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই একটা কপিরাইট ডিসক্লেমার দিয়ে দিবেন আপনার ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, তাহলে আশা করছি এই প্রবলেমটা আর হবে না, কপিরাইট ডিসক্লেমার দিয়ে দিবেন। এবং 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে যাবেন, ভিডিওতে ভিতরে গিয়ে আপনার ট্যাক্স চেক করবেন। ট্যাক্সে আপনি এমন কিছু উল্টাপাল্টা ট্যাক্স লিখেছেন কিনা যেটা মনিটাইজেশন রুলসটাকে ব্রেক করছে। ঠিক আছে, আপনারা চাইলে এই ট্যাক্সগুলো রিমুভ করে আপনার ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাক্স দিবেন, বেশি ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই। ওকে, কয়েকটা ট্যাক্স দিয়ে আপনার ইনাফ। ঠিক আছে, এবং আপনার থাম্বনেলটাও আপনারা চেক করবেন, যদি কোনো ভিডিওতে আপনারা কিছু উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে থাকেন, আপনার ভিডিও রিলেটেড না, ভিউসের জন্য আপনারা ক্লিকবেট থাম্বনেল ইউজ করেছেন, সেই থাম্বনেলটা আপনারা চেঞ্জ করে দেবেন মনিটাইজেশনের আগেই। ঠিক আছে, মনিটাইজেশন হয়ে গেলে অতটা প্রবলেম হয় না, বাট মনিটাইজেশনের আগে আপনারা এরকম কিছু চেঞ্জ করতে লাগবে, তাহলে আপনারা ইউটিউব অ্যালাউ করবে। এবং আপনার সবচেয়ে যে ভিডিওটাতে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটাকে চেক করবেন ভালোভাবে, সেই ভিডিওটাতে যেন কোনো ধরনের প্রবলেম না থাকে। সবচেয়ে বেশি ভিউজ যেটাতে এসেছে, সবচেয়ে রিসেন্ট যে ভিডিওটা আপলোড দিয়েছেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার ওই সময়টা, ঠিক আছে, এই ভিডিওগুলো চেঞ্জ করবেন এবং সবচেয়ে বেশি ওয়াচ টাইম কোথা থেকে আসলো এই কয়েকটা ভিডিও আপনারা চেক করবেন। চেক করার পর এই কয়েকটা ভিডিওতে যেন এক ফোঁটা কোনো ভুল না থাকে। ঠিক আছে, তো আপনাদের যদি চ্যানেলে কিছু ভিডিও এরকম থাকে যে আপনারা অন্য কারো চ্যানেল থেকে ভিডিও তুলে এসে সরাসরি দিয়ে দিয়েছেন আপনার চ্যানেলে, ঠিক আছে, আপনার চাইলে এরকম ভিডিওগুলো যদি থাকে আপনার চ্যানেলে আপনারা ডিলিট করে দেবেন। ঠিক আছে, দরকার হলে আপনার যদি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আমার না পূরণ হয় তাহলে কিছুদিন ওয়েট করুন, বাট এরকম ভিডিওগুলো দিয়ে আপনারা মনিটাইজেশন ইনেবল করতে পারবেন না। ঠিক আছে, তো ইউটিউব চেক করবে যখন তাদের যদি থাকে, তাহলে এরকম একটা নোটিশ চলে আসবে অলরেডি। ঠিক আছে,
আর এই বিষয়টা খেয়াল করবেন যে আপনার যে 4000 মানে আওয়ার ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তাও আপনার নিচে দেখবেন আপনার জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনো যেন না থাকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, এই জিনিসটা খেয়াল করবেন। এটা যখন রিমুভ হয়ে যাবে তখন আপনারা অ্যাপ্লাই করবেন। ওকে, এবং আপনার চ্যানেলে যদি এরকম কোনো থাকে মানে আপনি আপনার ফেসটা আপনার চ্যানেলে কখনোই দেখাননি, ঠিক আছে, আপনার যে চ্যানেলটা রয়েছে সেটার মধ্যে আপনার কোনো ফেস ভ্যালু নেই, ঠিক আছে, আপনার এরকমটা যদি করে থাকেন তাহলে একটা মাস্ট এরকম একটা ভিডিও তৈরি করবেন যেটার মধ্যে আপনার ফেসটাকে অবশ্যই শো করাবেন আপনার চ্যানেলের মধ্যে, ঠিক আছে। এই প্রবলেমটার জন্য কিন্তু প্রচুর চ্যানেল রিজেক্ট হয়ে যাচ্ছে মনিটাইজেশন ইনেবল থেকে, এবং যারা রিজেক্ট হয়ে যাচ্ছে তারা মানে ভয় পেয়ে যাচ্ছে যে আমাদের চ্যানেলটার কী হলো, আবার মনিটাইজেশন হবে কি না, এতদিন ধরে কাজ করলাম এখন মনিটাইজেশন ডিজেবল হয়ে গেল, এরকম একটা আসলো, আমাদের এই চ্যানেলটা এখন কাজ করা যাবে না, এই চ্যানেলটা আমাদের রিজেক্ট করে দিছে, আর হবে কি না মনিটাইজেশনের জন্য ইনেবল। তো মনিটাইজেশনের জন্য ইনেবল হবে এই কয়েকটা বিষয় যদি আপনারা খেয়াল করেন, ঠিক আছে, তাহলে আপনাদের মনিটাইজেশন ইনেবল 100% হবে। ওকে, আবার রিঅ্যাপ্লাই করলে এখানে আপনারা যদি 1 মাস পর মানে যেদিন থেকে আপনার এই চ্যানেলটির মানে এরকম নোটিশটা এসেছে তার থেকে মানে এখানে ডেট দেওয়া রয়েছে, ওই ডেটে যদি আপনি আবার রিঅ্যাপ্লাই করেন তারা আশা করছি কয়েকদিনের মধ্যে আপনার চ্যানেলটি আবার মনিটাইজেশন হয়ে যাবে, ঠিক আছে, এবং আপনার ভিডিওতে অ্যাড মানে রানিং হওয়া শুরু হয়ে যাবে এবং আপনি ইউটিউব থেকে একটা হিউজ পরিমাণের আর্নিং করবেন। ওকে, তো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং পরে বেল আইকনটি অলে প্রেস করবেন, ঠিক আছে। তো গাইস দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।